ছদ্মবেশ নিয়ে হসপিটালে এসে রায়ানের সামনে শিরিনকে উচিত শিক্ষা দিল পারুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে শিরিনরা সবাই মিলে পিৎজা খাচ্ছিল। তখনই অভুদয় বলতে থাকে, আচ্ছা পারুলকে কি রাস্টিকেট করলো? তখন রেশমিকা বলতে থাকে, হ্যাঁ অভুদয়, তুই একটু ফোন করে দেখ তো, ওই যে সুব্রত তার নাম্বার আছে না? তখনই অভুদয় বলতে থাকে, হ্যাঁ আছে তো। তখন রেশমিকা বলতে থাকে, ওর থেকে একটু ফোন করে জানতো যে পারুলকে রাস্টিকেট করলো নাকি ডিন স্যার। তখনই অভুদয় বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমি এখনই ফোন করছি। এই বলেই সুব্রত দাকে ফোন করে অভুদয়। তখনই অভুদয় বলতে থাকে, সুব্রত দা, আমি অভুদয় বলছি, আসলে ওইদিকের কি খবর গো? পারুলকে কি রাস্টিকেট করেছে? তখনই সুব্রতদার কাছ থেকে সব কথা শুনে নেয় অভুদয় আর বলতে থাকে, কি করেনি? কিছুই করেনি? এদিকে সবাই ভয় পেয়ে যায়। তারপরে অভুদয় ফোনটা রাখলেই রেশমিকা বলতে থাকে, কি হয়েছে? তখন অভুদয় বলতে থাকে, পারুলকে রাস্টিকেট করেনি ডিন স্যার। তখন এই কথা শুনে সবাই হাঁ করে তাকিয়ে থাকে আর বলতে থাকে, কি বলছিস? পারুলকে রাস্টিকেট করেনি মানে? রায়ান এত প্রমাণ দেখালো, তারপরেও ওই মেয়েটাকে রাস্টিকেট করলো না? তখন অভুদয় বলতে থাকে, পারুল ধরে ফেলেছে যে এটা ওকে তাড়ানোর জন্য নাটক, তাই ডিন স্যারের থেকে দুদিন সময় নিয়ে নিয়েছে, আর ডিন স্যার ওকে দুদিন সময় দিয়েছে। তার মানে বুঝতে পারছিস কত প্যারায় আছি? দুদিনের মধ্যে পারুল কিছু না কিছু একটা করবেই, প্রমাণ জোগাড় করার জন্য। তখনই শিরিন বলতে থাকে, এত সহজ নাকি? ও কিছু করতে পারবে না। তখনই অভুদয় বলতে থাকে, কিছু তো একটা করতে পারবেই ও, না হলে দুদিন সময় নিত নাকি? তখন এই কথা বলে ওরা ভয় পেতে থাকে। ওইদিকে দেখা যাবে রায়ানের মার ফোনটা পাচ্ছে না। তখনই সবাই মিলে ফোনটা খুঁজতে থাকে। ওইদিকে রায়ানের মার মোবাইলটা নিয়ে শিরিনের নাম্বার খুঁজতে থাকে আর বলতে থাকে, মার মোবাইলে শিরিনের নাম্বারটাও সেভ করা নেই। তারপরে দেখা যাবে পারুল বলতে থাকে, কাকিমা কি হয়েছে? তখনই রায়ানের মা বলতে থাকে, আমার মোবাইলটা তো কোথাও দেখছি না। তখন পারুলও মোবাইলটা খুঁজতে থাকে। হঠাৎ করে একটা কোণার মধ্যে রায়ানের হাতে মোবাইলটা দেখে চমকে যায় পারুল আর গিয়েই মোবাইলটা টান দিয়ে নিয়ে নেয় আর বলতে থাকে, কিরে কিরে কিরপিন্ডে, কি করছিলি? তখনই শিরিনের নাম্বার দেখেই পারুল বলতে থাকে, তুই শিরিনকে ফোন করছিলি তাই তো? বড়দা আর বৌদিদি যাচ্ছে সেই খবরটা দেওয়ার জন্য। তখনই রায়ন বলতে থাকে, কি বলছিস তুই? কি বলছিস এসব? তখন পারুল বলতে থাকে, দাঁড়া, তোর খবর আমি দেখাচ্ছি। এই বলেই কাকিমা কাকিমা করে রায়ানকে টেনে নিয়ে আসে পারুল আর বলতে থাকে, কাকিমা এই যে আপনার মোবাইল, ঠিক আছে? চোর এ বাড়িতে না চোর ঘুরে বেড়াচ্ছে, আপনি না সাবধানে রাখবেন। তখন এই কথা শুনে রায়ন বলতে থাকে, এই জন্তু, এটা আমার মায়ের ফোন, বুঝতে পেরেছিস? মা মোবাইলটা দাও তো। তখনই পারুল বলতে থাকে, না কাকিমা, একদম মোবাইলটা দেওয়া যাবে না। তখনই রায়ানের মা চমকে যায়। তখন রায়ান বলতে থাকে, এই জন্তু, আমার মা, আমার মায়ের মোবাইল আমি নেবো না তো কে নেবে? তখন পারুল বলতে থাকে, না কাকিমা একদম দিবেন না। ও না, ওই যে বর্দা আর বৌমনি গেছে, সেটাই শিরিনকে জানাতে গিয়েছিল তাই তো? আর তাছাড়া শিরিন তো কোমায় রয়েছে, তা তুই কাকে ফোন করছিস রে? তখনই রায়ান চমকে যায় আর পারুল বলতে থাকে, একদম তুই কোথাও যাবি না, এখানে চুপ করে বসে থাকবি, বুঝতে পেরেছিস? কোথাও যাবি না তুই। এই বলেই রায়ানকে চুপ করে বসিয়ে রাখে শিরিন আর বলতে থাকে, এবার মৈনাকদা আর তরিতা দিয়ে আসলেই সবটা জানা যাবে। ওইদিকে দেখা যাবে মৈনাক আর তরিতা হসপিটালে যায়। তখনই রিসেপশনে বলতে থাকে, আচ্ছা শিরিন রায়ের বাড়ি থেকে আমরা এসেছি, আমরা ওর সঙ্গে দেখা করতে চাই। তখনই রিসেপশনে মহিলা বলতে থাকে, না না, ওনার সঙ্গে তো দেখা করা যাবে না, উনি তো স্পেশাল ভাবে আছেন। তখন মৈনাক বলতে থাকে, তার মানে কোনো ঝামেলা আছে তাই তো? তখন তরিতা বলতে থাকে, চুপ করবে মৈনাক। তারপর রিসেপশনে মহিলা থেকে সবটা জেনে নেয় তরিতা। তারপরেই শিরিনকে দেখার জন্য যেতে থাকে। তারপরে দেখা যাবে শিরিনের কেবিনের বাইরে থেকে দেখে চমকে যায় ওরা যে শিরিন শুয়ে আছে লাইফ সাপোর্টে, আর এদিকে ওর বন্ধুরা সবাই কান্নাকাটি করছে। তখনই মৈনাক বলতে থাকে, তরিতা, এটা আমি কি দেখছি? তখনই তরিতা বলতে থাকে, সেটাই তো মৈনাক। তারপরে ওরা ভিতরে যায়। ভিতরে গিয়ে অভ্যুদয় মৈনাককে ধরে কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে, বরদা আপনি এসেছেন, দেখুন আমার বন্ধুটার কি অবস্থা, দেখুন আপনি। তখনই মৈনাক অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে তরিতাও অবাক হয়ে যায়। তখনই অভ্যুদয় বলতে থাকে, আমাদের না আর এই দৃশ্য দেখতে পাচ্ছি না আমরা। শিরিনের এই অবস্থা আমরা কিছুতে সহ্য করতে পারছি না। আচ্ছা ঠিক আছে বর্দা আর বৌদিদি, আপনারা না বরং এখানে দাঁড়ান, ঠিক আছে? আমরা বরং বাইরে থেকে একটু হেঁটে আসছি। এই বলে বন্ধুরা সবাই সেখান থেকে চলে যায়। তখনই মৈনাক বলতে থাকে, আমি এতদিন কত ভুলই না বুঝেছিলাম শিরিনকে, আসলেই তো শিরিন কোমায় চলে গেছে। না না ঠাকুর, তুমি ওকে ফিরিয়ে দিও, এর থেকে ভালো করে ফিরিয়ে দিও, না হলে আগে শিরিনকে ফিরিয়ে দিও, আমিও কি ভুল বুঝেছিলাম। তখনই এই কথাগুলি বলতে থাকে মৈনাক। তখনই তরিতা বলতে থাকে, হ্যাঁ মৈনাক, আমরা তো ভুলই ভেবেছিলাম, কিন্তু এখানে তো এসে দেখছি ঠিকই শিরিন কোমায় চলে গেছে। তারপর দেখা যাবে মৈনাক আর তরিতা বাহিরে চলে যায়। তারপরে অন্যদিকে দেখা যাবে পারুল রায়ানকে বলতে থাকে, একদম উঠবি না, ঠিক আছে? বরদাদা আসুক, তাহলেই না সব প্রমাণ হয়ে যাবে। তখনই দেখা যাবে মৈনাক আর তরিতা বাড়িতে যায়। তখন পারুল বলতে থাকে, ওই তো বর্দা চলে এসেছে। বর্দা, কি দেখলেন? আমার সন্দেহ ঠিক তো?
তখনই তরিতা বলতে থাকে, না পারুল, রায়ানের কথাই ঠিক আছে, শিরিন কোমায় চলে গেছে, মেশিন পত্র সব লাগানো। তখন এই কথা শুনে পারুল পুরো চমকে যায়। তারপরে রায়ান বলতে থাকে, দেখেছো আমি ঠিক কথা বলেছিলাম কিনা? বাইরের একটা মেয়ের জন্য আমাকে সবাই আটকে রেখেছো, আমার বন্ধুটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আর জন্তু, তুই কি ভেবেছিলি তোকে রাস্টিকেট করবে না? তোকে কলেজ থেকে রাস্টিকেটও করবো, আর তোর না শাস্তিরও ব্যবস্থা করবো, তো জেল হবে, বুঝতে পেরেছিস? তখন এই কথাগুলো বলেই রায়ান বলতে থাকে, আমাকে না আর কেউ আটকাতে পারবে না দাদু। নিজের ঘরের ছেলে থেকে এই মেয়েটার কথা তোমার কাছে বড় হয়ে গেল তো, দেখো কিভাবে ফেসে গেলে। তখন এই রায়ানের মা বলতে থাকে, ঠিকই তো, ওর জন্য আমার ছেলেটাকে আমরা সবাই আটকে রাখছিলাম, আমরা শিরিনকেও ভুল বুঝছিলাম। এখন এখন তো দেখা গেল রায়ানের কথাই ঠিক। তারপর দেখা যাবে রায়ান সেখানে পারুলকে ভয় দেখে সেখান থেকে চলে যায়। তখনই পারুল বলতে থাকে, না এটা কিছুতে হতে পারে না। তখন ঠামি বলতে থাকে, দিদি ভাই এবার কি করবি, কি করবি এবার? শিরিন তো সত্যি কোমায় চলে গেছে। তখন পারুল বলে, না এটা কিছুতে হতে পারে না। আচ্ছা বর্দা, সেখানে যাওয়ার পর থেকে কি কি ঘটেছে আমাকে সবটা বলুন তো। তখনই মৈনাক বলতে থাকে, আমরা ভিতরে গেলাম, তখনই একটা কফির মেশিন। তখন তরিতা বলতে থাকে, চুপ করো তো তুমি। আসলে পারুল, সেখানে গিয়ে দেখলাম যে ওর বন্ধুরা সবাই মিলে কান্নাকাটি করছে, আর শিরিন শুয়ে আছে, কোনো সুসার নেই, শরীরের মধ্যে মেশিন পত্র লাগানো। তখন পারুল বলতে থাকে, অদ্ভুত তো, বন্ধুরা কান্নাকাটি করছে, বাড়ির লোক? তখন তরিতা বলে, কই বাড়ির লোক তো কাউকে দেখলাম না। তখন মৈনাক বলতে থাকে, বাড়ির লোক লাগে না, এত বড় হসপিটাল, কি ফ্যাসিলিটি, খাবার দাবারও খুব ভালো। তখনই পারুল বলতে থাকে, খাবার দাবার ভালো মানে? তখন মৈনাক বলতে থাকে, হ্যাঁ, পিৎজাও দেয়। তখন এই কথা শুনে পারুল চমকে যায়। তখন মৈনাক বলতে থাকে, হ্যাঁ আমি শিরিনের বেডের নিচে পিৎজা দেখেছি। তখন এই কথা শুনে পারুলের আর বুঝতে বাকি নেই, আর বলতে থাকে, নাটক, সবটা নাটক দেখেছো, আমি ধরে ফেলেছি। ওইদিকে দেখা যাবে রায়ান এসে বলতে থাকে, ভাগ্যিস আমি বড়দিকে দিয়ে ফোন করিয়েছিলাম, না হলে তো সবটা এসে দেখে ফেলতো বড়দা। তখনই অভয় বলতে থাকে, হ্যাঁ কিন্তু কি করবো বলতো? তখন রায়ান বলতে থাকে, শোন, ওই জন্তুটা যখন দুদিন সময় নিয়েছে না, ও দুদিনের মধ্যে কিছু একটা ঘটানোর চেষ্টা করবে। তার মানে একদিন চলে গেছে, কালকে দিনটা, কালকের দিনটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। হসপিটালে কাউকে ঢুকতে দেওয়া যাবে না, সবাইকে দেখে তারপরে ঢুকতে দিতে হবে, বুঝতে পেরেছিস? তখনই সবাই মিলে বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস। তখনই রায়ান বলতে থাকে, অর্কপাল, তোরা তোরা ভালো করে সবাইকে দেখে ঢুকাবি। তখন এই কথাতে রেশমিকা বলতে থাকে, হ্যাঁ পারুল যে জিনিস আমাদের বারবার করে কেস খাইয়েছে, ওকে না আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। এবার ওকে আমি কিছুতেই জিততে দেবো না। এই বলে সবাই প্ল্যান করে নেয়। ওইদিকে দেখা যাবে পারুলের বন্ধুদেরকে বলতে থাকে, ওরা না এত চালাক। আর তখনই সুমিতা বলতে থাকে, আমার মনে হচ্ছে পারুল ওই হসপিটালও ওই শিরিনের কোনো পরিচিত হবে, না হলে ফেক রিপোর্ট তারপরে এভাবে বেড কেউ দেয় নাকি? তখন পারুল বলতে থাকে, সেটাই তো, কিন্তু আমাকে তো প্রমাণ জোগাড় করতে হবে। তখন ওমকার বলতে থাকে, কিন্তু পারুল তুমি ঢুকবে কি করে? তখন পারুল বলতে থাকে, ছদ্মবেশ নিতে হবে। আগের বার যখন রায়ান ওই লেটারটা লোপাট করার চেষ্টা করেছিল, তখন যখন ছদ্মবেশ নিয়ে আমি বাড়িতে ঢুকে পড়েছিলাম, তেমনই ছদ্মবেশ নিতে হবে আমাকে। তখন ও তরিতা বলতে থাকে, কিন্তু রায়ানের কাছে কিন্তু একবার তুমি দেখে ফেলেছে তোমাকে, এবার কিন্তু ধরাটা সহজ হয়ে পড়বে। তখন পারুল বলে, আমি জানি, তারপরেও আমাকে এই রিস্কটা নিতেই হবে। এই বলে পারুল একটা প্ল্যান করতে থাকে। ওইদিকে দেখা যাবে রায়ানরা সবাই নার্সদেরকেও ভিতরে দেখে দেখে ঢুকাচ্ছে। তখনই একজন নার্সদের মাস্ক খুলে ফেললে সেখানে খুব ঝামেলা হতে থাকে। তারপরে সেই ফাঁকে পারুলও ছদ্মবেশ নিয়ে হসপিটালে ঢুকে পড়ে। তখনই দেখা যাবে কেবিনে যাবে, তখন রায়ান সেখানে চলে আসে। আর এসে বলতে থাকে, কি ভেবেছিস জন্তু, তোকে আমি ধরতে পারবো না? তোর প্যাটার্ন আমার জানা আছে, তোকে আমি ধরে ফেলেছি। এবার এবার তুই কি করবি, কি করে বাঁচবি তুই? তখনই পারুল ভয় পেয়ে যায়। আর রায়ান বলতে থাকে, দেখ এবার তোর আমি কি অবস্থা করি, তুই না এবার আমার জালে ফেসে গেছিস। তখন এই কথা শুনে পারুল চমকে যায়। তো বন্ধুরা, পারুল কি পারবে শিরিনের বিরুদ্ধে গিয়ে প্রমাণ জোগাড় করতে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।